ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ গো বান্দা শুন, যদি দুনিয়ার মধ্যে থেকে আমল সালেহ করে, নেক কাজ করে, ভালো কাজ করে আমার জান্নাত অর্জন করে নিয়ে আসতে পারস রে, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ হাতে তোদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। একবার যদি ওই পানি পান করস রে, আর কোনোদিন পানির পিপাসা তোদের লাগবে না। সুবহানাল্লাহ। এটার নামই কি হাউজে কাউসার। অনেক কথা বলছিলাম, আমরা হাউজে কাউসার পেতে চাই নাকি চাই না বলেন? চাই। আল্লাহ পাক আমাদের সকলকে হাউজে কাউসার পেতে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আলোচনা হলো সিরাত। কিসের আলোচনা বলেন? সিরাত। মানে সিরাত বা সেতু, যেটা ফুলসিরাত বলা হয় থাকে। কি বলা হয় থাকে? ফুলসিরাত। এটা একটা বড় পরীক্ষা। এই পরীক্ষা গত সপ্তাহে বলছিলাম, দুনিয়ার পরীক্ষায় যখন কোনো মানুষ পাস করে, ওই মানুষটা পাগল হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়, দিশেহারা হয়ে যায়, উমতাম হয়ে যায়, কি থেকে কি করবে নিজেও জানে না। আল্লাহ কয়, বান্দা আমার আখিরাতের পরীক্ষা যদি কেউ পাস করস, তাহলে ওই লোকটা আল্লাহর জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। আখিরাতের পরীক্ষা পাস করে বড় সফলতা। দুনিয়ার পরীক্ষা পাস করে সফলতা না, সাময়িক সফলতা, কিছু সময়ের জন্য সফলতা, নিমিষের সফলতা। আর আখিরাতের পরীক্ষা পাস করে কি আবাদান আবাদা, যার শুরু আছে কি নাই, শেষ নাই। প্রিয় ভাইয়েরা, সিরাত অথবা ফুলসিরাত। ফুলসিরাত ফুল ফার্সি শব্দ, এর অর্থ হলো সেতু অথবা ব্রিজ। সেতু ব্রিজ বুঝুন তো, যেটাকে ফুল বলা হয়। আর সিরাত আরবি শব্দ, এর অর্থ হলো রাস্তা অথবা পথ। ইসলামের পরিভাষায় এটি হলো পরলৌকিক একটি সেতু অথবা রাস্তা। বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীগণকে হাসরের মাঠ থেকে এবং জাহান্নামীগণ থেকে, খেয়াল করবেন, হাসরের মাঠ থেকে ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। আর এই ফুলসিরাতকে জাহান্নামের উপরে আল্লাহ পাক স্থাপনা করছে। কোথায় আছে এটা বলেন? জাহান্নামের উপরে। হ্যাঁ, জান্নাতে যেতে হলে একটা পরীক্ষা পাস করতে হবে। তার মানে কি, যদি আপনি না পাস করেন তাহলে কি, ফুলসিরাত যদি ব্রেক করে তাহলে কোথায় পড়বেন? ফল ডাউন। কোথায়? একদিন আমি KLCC গেছিলাম, তা আমি বলতেছি, ইফ দিস বিল্ডিং ফল ডাউন, এই মানুষ তো ভয় পেয়ে, যদি এটা ফল ডাউন যদি পড়ে যায়, এভরিবডি গোয়িং টু দ্য ডাই, সবাই মরে যাবে। তো যদি আপনি কোনো ক্রমে সেখানে ফল ডাউন হয়ে যান, আটকে যান, পড়ে যান, আপনি জাহান্নামে, নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইয়েরা, ফুলসিরাত মুমিন ব্যতীত, ইমানদার ব্যতীত, জান্নাতি ব্যতীত, যারা মুখলেস ব্যতীত ফুলসিরাত কেউ পার হতে পারবে না। প্রিয় ভাইয়েরা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর জাহান্নামের উপরে একটি পোল স্থাপনা করবেন, এর উপরে আংটা হুক থাকবে। সে পোলে কেউ চোখের ফলকে গতিতে পার হয়ে যাবে, কেউ বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, কেউ আবার বাতাসের গতিতে পার হয়ে যাবে, কেউ আবার দ্রুত ঘোড়া সাওয়ারের গতিতে পার হয়ে যাবে, কেউ সুস্থ নিরাপদে পার হবে, আবার কেউ পার না হতে পেরে ক্ষতিগ্রস্ত হয়ে ওই জান্নাতে, ওই জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহু আকবার। এখন ফুলসিরাতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামের উপরে একটি সেতু অথবা পথ, রাস্তা তৈরি করেছেন। এটাকে ফুলসিরাত বলা হয়ে থাকে। সব মানুষ, যতগুলি মানুষ পৃথিবী লগ্ন থেকে শুরু করে, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অসংখ্য নবী রাসূল, আজকে রাতক্ষণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানব মণ্ডলী, মানব গোষ্ঠী আল্লাহর জমিনে আসবে, সমস্ত মানুষকে এর উপর দিয়ে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, মুমিন এবং তাদের ঈমান, আমল, আখলাক, চরিত্র, এই অনুযায়ী তারা সেখানে দ্রুতভাবে পেরোতে পারবে। কেউ বজ্রপাতের মতো, বজ্রপাত দেখেন শট করে আসে, শট করে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। বজ্রপাত বুঝেন না? বজ্রপাত আকাশের কি খাজলি, যেটা কেবল আকাশের কি খাজলি, খচ করে আসে চলে যায়। কেউ বজ্রপাতের মতো, কেউ আবার বাতাসের মতো, কেউ দৌড়ে, কেউ হেঁটে হেঁটে, আবার অনেকেই হামাগুড়ি দিয়ে এটা পার হবে। আল্লাহু আকবার। আর কেউ পার হতে পারবে না, ওই লোকগুলি আল্লাহর জাহান্নামে পড়ে যাবে। নাউজুবিল্লাহ
জানেন যে ভাইয়েরা, ফুলসিরাতের বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের ৭১ এবং ৭২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আল্লাহ কয় তোমাদের মধ্যে এমন কোন লোক নাই, এমন কোন লোক নাই, এমন কোন মানবমণ্ডলী নাই, এমন কেউ নাই যে তা অর্থাৎ জাহান্নাম অতিক্রম করবে না। আল্লাহু আকবার, কি মারাত্মক কথা! এমন কোন লোক থাকবে না যেই লোকটা জাহান্নামের উপর দিয়ে যে ফুলসিরাত তৈরি করা হয়েছে, যে ব্রিজটা তৈরি করা হয়েছে, আল্লাহ কোরআনের কথা, তোমাদের মধ্যে এমন কোন লোক নাই, এমন কোন মানুষ থাকবে না যেই লোকটা জাহান্নাম উপর দিয়ে যে ফুলসিরাতটা তৈরি করা হয়েছে ওর অতিক্রম করবে না। কার কথা? আল্লাহর কথা। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আল্লাহ কয় তোমাদের মধ্যে এমন কোন লোক থাকবে না যেই লোকটা ওই জাহান্নাম অতিক্রম করবে না। আল্লাহু আকবার। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। আল্লাহ কয় শোনো বান্দা, এটা তোমার আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তোমার প্রতিপালের পক্ষ হতে এটা একটা আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। সুবহানাল্লাহ, কি মারাত্মক কথা! এটা কার সিদ্ধান্ত? এটা বলেন, আল্লাহর সিদ্ধান্ত। প্রিয় ভাইয়েরা, ৭২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ কয় অতঃপর যারা তাকওয়া অবলম্বন করেন, যারা আল্লাহকে ভয় করেন, যারা আল্লাহর জাহান্নামকে ভয় করে, যারা কবর আযাবকে ভয় করে, মৃত্যুকে ভয় করে, যারা ফুলসিরাতকে ভয় করেন, তারা তো কি করবে? যারা তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ ওই লোকগুলিকে নিষ্কৃতি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর জালিমদেরকে, যারা জালিম, যারা অত্যাচারী, যারা কাফের, যারা মুশরিক, যারা আল্লাহকে, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে না, আল্লাহর আখিরাতকে যারা বিশ্বাস করে নাই, আল্লাহর আযাব গজবকে যারা বিশ্বাস করে নাই, আল্লাহ কবর আযাবকে যারা বিশ্বাস করে নাই, ফুলসিরাত যারা বিশ্বাস করে নাই, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, এই দিনটা যারা বিশ্বাস করে না আল্লাহ রাব্বুল আলামিন, ওই লোকগুলোকে আল্লাহ কয় জালিমদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাতে জাহান্নামে মুখ থুবড়ানো অবস্থায় আমি আল্লাহ অপমান, লাঞ্ছনা, বঞ্চনা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকেও জাহান্নামের মধ্যে ফেলে রাখবো। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ কয় অতঃপর যারা তাকওয়া অবলম্বন করেছেন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিষ্কৃতি দিব এবং তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর যারা জালিম, যারা অত্যাচার, যারা কাফির, তাদেরকে আমি জাহান্নামের মধ্যে মুখ থুবড়ানো অবস্থায় অপমান, লাঞ্ছনা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলোকে জাহান্নামের মধ্যে ফেলে রাখবো। আল্লাহু আকবার। কার কথা? প্রিয় ভাইরা, আয়াতের ব্যাখ্যা, ওয়ারিদুহা, জাহান্নামের কাছে আসা, তাতে প্রবেশপথে উপনীত হওয়া, এর উপর দিয়ে অতিক্রম করা, এটার নামকে বলে ওয়ারিদুহা। অনেক আলেম বলেছেন এটি ফুলসিরাত পার হওয়ার দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করে উক্ত আয়াতটি নাযিল করছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সবাই এর সামনে আসবে, কিন্তু মুত্তাকিনরা ওখান থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। যারা ইমানদার, যারা মুত্তাকিন, যারা মুখলেস, ওই লোকগুলি সেখান থেকে কি বেঁচে যাবে। আর এই আয়াত ফুলসিরাত সম্পর্কে আল্লাহ পাকের একমাত্র কোরআনের দলিল। সুবহানাল্লাহ বলেন। সূরা হাদিসে ফুলসিরাত সম্পর্কে কিছু কথা, জাহান্নামের উপর যে সেতু স্থাপন করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তারপর জাহান্নামের উপর সেতু যে স্থাপন করা হবে, এটা কি বলা হয়? কি ফুলসিরাত। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস। হাদিসের মূল বিষয় হলো জাহান্নামের উপর সিরাত সেতু বসানো হবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার উম্মত প্রথমদের মধ্যে থাকবো যারা তা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ।
নবীজি বলেন, কাল কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সামনে থাকব। যারা জান্নাতি, যারা মুমিন, যারা মুখলেস, যারা ইমানদার, যারা আল্লাহর কোরআন দুনিয়াতে মেনেছে, নিজে মেনেছে, আহাল আহালিয়া যারা আছে, পরিবার পরিজন যারা আছে, সবাইকে মানিয়েছেন, কোরআন পড়েছেন, কোরআন বুঝেছেন, আমল জিন্দেগি গঠন করেছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সঙ্গ করে ওই ফুলসিরাত আমি নবী সহ পার করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা, সেতু দুই পাশে থাকবে লোহার, সই হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেতুর দুই পাশে থাকবে লোহার অঙ্কিত টাজাম, একদম এরকম হুক, যেটা মানুষ ধরলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহু আকবার। কাটা ধরা, আঁকড়ে ধরা, যা মানুষ বেঈমান কাফের যারা, হ্যাঁ, এরা আটকে ধরতে পারে, ধরলে যেখান দিয়ে ধরবে, যে অঙ্গ লাগবে সেটা কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের আমল অনুযায়ী, আখলাক অনুযায়ী, মানুষের তাকওয়া অনুযায়ী, আমল সালেহ অনুযায়ী, নেক কাজ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল অনুযায়ী সেদিনকে মানুষকে আল্লাহ পাক ওখান থেকে, ওই বিপদ থেকে, ওই ফুলসিরাত থেকে আল্লাহ পাক পার করে দেবেন। সুবহানাল্লাহ। ফুলসিরাত কিভাবে পার হবে প্রিয় ভাইরা? হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ চোখের পলকে, কেউ বজ্রপাতের মতো, কেউ বাতাসের মতো, কেউ দ্রুতগামী ঘোড়ার মতো, আবার কেউ দৌড়ে, অনেকে, কেউ আবার হেঁটে হেঁটে, কেউ হামাগুড়ি দিয়ে, কেউ আহত অবস্থায়, মানে অনেক আহত হয় না, পড়ে গেছে, হাত পা ছিঁড়ে গেছে, কেটে গেছে, ভেঙে গেছে, আমলের একটুখানি জোর আছে, মানে জোর আছে, আল্লাহ পাক তাকেও পার করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আবার কেউ টানা হিসে করে, আবার কেউ ধরা পড়ে যাবে এবং পড়ে যাবে জাহান্নামের মধ্যে। আল্লাহু আকবার। এখন ফুলসিরাত পার হওয়ার কিসের উপর নির্ভর করে? এক, এই যে তাফসীর করতেছে আজকে 26 পর্ব সূরা আসরের, প্রায় 1 বছর শেষ, আরেক বছরে পড়ছে। ইমান, ইমানের কথাই চলতেছে। কি ইমান? কিসের? যদি আপনার ইমান মজবুত হয়, কি যদি আপনি ইমান মজবুত করতে পারেন এবং আল্লাহকে সঠিকভাবে বিশ্বাস করতে পারেন, আল্লাহর তাকওয়া সঠিকভাবে মানতে পারেন, তাকওয়া যদি আপনার ভিতরে থাকে এবং আপনাকে আখিরাতের প্রতি আপনার বিশ্বাস থাকে, আপনার প্রতি যদি রিসালাতের প্রতি আপনার বিশ্বাস থাকে এবং আপনাকে দুনিয়াকে যা কিছু দেখা যায়, যা কিছু দেখা যায় না, এই বিষয়ের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, ওই অনুযায়ী যদি আপনি তাকওয়া অবলম্বন করেন, ওই অনুযায়ী যদি আপনি নেক আমল করেন, ওই অনুযায়ী যদি আপনি যদি গুনাহ ছেড়ে দেন, তাহলে আল্লাহর রহমত দিয়ে, আল্লাহ, আল্লাহর কসম কে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন আমাকে আপনাকে আল্লাহ ওই ফুলসিরাত পার করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা, ফুলসিরাত বাস্তব, এটি কিয়ামতের দিন আল্লাহ পাক স্থাপন করবে। কবে স্থাপন করবে? মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন। এটি জাহান্নামের উপর হবে। মানুষ তাদের আমল অনুযায়ী মানুষ সেখানে পার হবে। কেউ রক্ষা পাবে, আবার কেউ অনেকে রক্ষা পাবে না। এটা গায়েবের বিষয় না, এটা বাস্তব। আল্লাহ পাক, আল্লাহ রাসূল যে কথা বলছে, এই কোরআন যে কথা বলছে, এগুলা ঘটবেই ঘটবে। দিস ইজ ট্রু অ্যান্ড ইউনিভার্সাল ট্রুথ, যার মধ্যে কোনো প্রকার কি নাই। বলেন, সন্দেহের অবকাশ নেই। জিকির করেন, লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, এই ফুলসিরাত আমরা কিভাবে পার হব? যদি আমরা তাওহীদ মুক্ত, তাওহীদ ও শিরক মুক্ত যদি ঈমান গড়ি, তাহলে আমরা এই ফুলসিরাত সঠিকভাবে পার হতে পারবো। সুবহানাল্লাহ। শুধু তাই না, ফরজ নামাজ, ফরজ ইবাদত যদি আমি সঠিকভাবে করি, আল্লাহর দেওয়াকৃত ফরজ নামাজ, ফরজ রোজা, আল্লাহর দেওয়াকৃত ফরজ ইবাদতগুলো যদি আমি সঠিকভাবে করি, তাহলে আমি ওই ফুলসিরাত সঠিকভাবে আল্লাহ আমাকে পার করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, হক্কুল ইবাদ, হাক্কুল ইবাদ বান্দার হক এবং আল্লাহর হক। হক্কুল ইবাদ, হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক যদি আমি সঠিকভাবে দিয়ে দেই, প্রিয় ভাইরা আমার, আল্লাহকে বান্দা, নামাজ ফরজ নাই, জান্নাত আমি দিতেও পারি, না দিতে পারি, মাপ আমি করতেও পারি, না করতে পারি। আল্লাহকে বান্দা, তুই কোরআন ফরজ নাই, আমি মাপ করতে না করতে, আমার ইখতিলাফ, আমার ইখতিয়ার। আল্লাহকে বান্দা, হক্কুল্লাহ, হাক্কুল, হাক্কুল ইবাদ, বান্দার হক যদি নষ্ট করস বান্দা, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তোকে মাফ করতে পারবো না। আল্লাহু আকবার। যার কাছে, যার সম্পদ আর হক তুমি নষ্ট করেছ, ওই লোকটার কাছে মাপ চাও। মাপ চাইলে কি লাভ হবে? সেখানে কি কোনো মাপের রাস্তা আছে নাকি? বলেন, কোনো লাভ হবে না। প্রিয় ভাই, ওই লোকটা আপনার আমল নিয়ে যাবে, এটা অনেক বড় কথা। তাহলে হাক্কুল্লাহ,
হাক্কুল ইবাদ যদি আপনি সঠিকভাবে করেন, আল্লাহ রহমত দিয়ে ফুলসিরাত পার করে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আর 4 নম্বর হারাম থেকে বেঁচে থাকা। হারাম খাওয়া যাবে না, হারামের সাথে জড়ানো যাবে না। হারাম বলতে কি? আপনি সুদ খাইছেন, জুয়া খেলছেন, মদ করছেন, মদ খাইছেন, জিনা করছেন, শরাব কাম করছেন, গেম খেলছেন। অনেকে দেখবেন গেম খেলে, আসে না এরকম লোক? আছে না নাই? হুদা আরো দিন কোনো কাম না, সাথে গেম থাকে, আছে না নাই? হ্যাঁ, সুদে লেনদেন এরকম লোক আছে না নাই? কথা আছে না নাই? আছে। এই জাতীয় লোক সেদিন ওখানে কি হতে পারবে না, পার হতে কি হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, হারাম থেকে বেঁচে থাকা লাগবে। সুদ, জিনা, মিথ্যা, ব্যভিচার, জুলুম, গীবত, পিছনে মানুষের কথা বলা, এই লোকগুলি থেকে, এগুলো থেকে যারা বিরত থাকবে, ওই লোকগুলি সেদিন আল্লাহ জান্নাত পেয়ে যাবে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যদি ফুলসিরাত পার হতে চান, যত ধরনের অপরাধ করেন না কেন, সাথে সাথে তওবা ইস্তেগফার করবেন। সুদ খাইছেন, অন্যায় করছেন, গেম খেলছেন, জিনা করছেন, ব্যভিচার করছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আল্লাহকে বান্দা যত কিছু করছো রে বান্দা, একবার দিল থেকে, মন থেকে পড় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহ কয়, মন থেকে যদি তুই একবার তওবা করস রে, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ ফুলসিরাত তোকে বিদ্যুৎ বেগে পার করাইয়া দিব, সুবহানাল্লাহ। তো ভাইরা, বেশি বেশি তওবা করা। 6 নম্বর তাকওয়া। কারণ তাকওয়া একটা বিশাল একটা, তাকওয়া অনেক কথা, লাআল্লাকুম তাত্তাকুন, লা ইয়াসাদদাউন, লা ইয়াতাকাল্লামুন, লা ইয়ালামুন। তোমাদেরকে আকল নাই, তোমাদেরকে জ্ঞান নাই, তোমরা কি বুঝো না কোনটা সঠিক, কোনটা বেসঠিক, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা করলে জান্নাতি হবা, কোনটা করলে জাহান্নামী হবা? তুমি কি ডানপন্থী নাকি বামপন্থী? আল্লাহ কয়, বান্দা জান্নাত এবং জাহান্নাম বান্দা আমার হাতে না রে, আমার হাতে না। আমি বললাম, আল্লাহ জান্নাত এবং জাহান্নাম, আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ এই দুটা জিনিস তোর হাতের মধ্যে দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নাম আপনার হাতে। এখন আপনার ইচ্ছা, আপনি কোথায় যাবেন। আপনি এখান থেকে নিয়ত করছেন কোথায় যাবেন, বুকির বিনতে যাবেন। আবার যদি নিয়ত করেন আমি মসজিদ থেকে নামাজ পড়তে যাব, তাহলে যদি মসজিদ থেকে নামাজ পড়তেন সেটা নিয়ত একটা, আর আপনি যদি কোথায় বুকির বিনতে যান, যদি খারাপ নিয়ত আছেন সেটা নিয়ত কি আরেকটা। তাহলে বিবেক কার? এই জন্য কি বিচারের দিন আগে কি হবে? বিবেকের বিচার হবে। তোমাকে বিবেক দিছি, আকল দিছি, জ্ঞান দিছি, ভালো মন্দ বোঝার শক্তি দিছি, বান্দা তুমি সেটা সঠিকভাবে পালন করো নাই। 7 নম্বর জিকির করা, দোয়া করা, কোরআন পড়া, কোরআন মানাম, সদকা করা, কথায় কথা জিকির করা। মুখকে কখনো বিরাম দেওয়া যাবে না। জীবনের কামাই পুঁজি রুজি যা কিছু আছে সব কিছু আমাদেরকে আল্লাহর জমিন থেকে কামাই করে নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ পাক বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। বান্দা নবী হে, আপনি বলেন আপনার উপরে যে কোরআন অবতীর্ণ করা হয়েছে, এই কোরআন আপনি সঠিকভাবে তালাওয়াত করেন। আপনার উম্মত যারা আছে তাদেরকে কোরআন পড়তে বলেন, কোরআন মানতে বলেন, কোরআনের জিন্দেগি গঠন করেন এবং বলেন, এবং জিকির করেন, এবং নামাজ পড়তে বলেন। কোরআন পড়ার পরে নামাজ পড়তে বলেন, নামাজ পড়তে বলেন, নামাজ পড়তে বলেন, নামাজ পড়তে বলেন। তারপর আল্লাহ পাক বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। বান্দা জিকির করো, জিকির করো, জিকির করো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তা'লামুন ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয় নামাজ অশ্লীল অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। আল্লাহু আকবার। কোনো ব্যক্তি নামাজ পড়ার পরেও যদি তার চরিত্র ভালো না হয়, খেয়াল করবেন কিন্তু, কোনো ব্যক্তি নামাজ পড়ার পরে যদি তার চরিত্র ভালো না হয়, তাহলে বুঝতে হবে ওই লোকটার কাঙ্ক্ষিত আমার নামাজ হচ্ছে না। কি হচ্ছে না? কথা বুঝতে পারেন, ওই লোকটা সঠিক নামাজ হচ্ছে না। কোনো মানুষের, কোনো লোক নামাজ পড়ার পরে যদি তার চরিত্র ভালো না হয়, তাহলে বুঝতে হলে কাঙ্ক্ষিত আমার নামাজ সে পড়ছে না। তো প্রিয় ভাইদের জন্য আমরা নামাজ পড়বো আল্লাহর জন্য। কার জন্য পড়বো? আল্লাহর জন্য পড়বো। এবং বান্দা যা কিছুর করো, বান্দা প্রবাসে থাকো, কেউ দেখে না। আল্লাহ কয়,
আমি আল্লাহ সব জানি, আমি আল্লাহ সব দেখি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুলসিরাতের সামনে দাঁড়াইয়া যাবেন, উম্মতের বেহাল অবস্থা শুরু হবে। সব নবীরা কাঁদতে থাকবে, কাঁদতে থাকবেন। কিছু উম্মত সেদিন পুলসিরাত পার হতে গিয়ে কেটে কেটে যাবে, জাহান্নামে পড়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে। নিচে থাকবে জাহান্নামের ভয়াবহ আগুন জ্বলতে থাকবে। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের নাজাল অবস্থা থেকে কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। সব নবীরা কাঁদবেন, শুধু আমাদের নবী কাঁদবে না, সব নবীরা কাঁদবে, সব নবীরা কাঁদবেন। আমার প্রাণের নবী, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কাঁদতে থাকবেন এবং উম্মতের জন্য দোয়া করতে থাকবেন। এত ভয়াল অবস্থা হবে, যে এত ভয়াবহ অবস্থা হবে, যে এত বেহাল অবস্থা হবে, যখন নবীগণ বলবেন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ নিরাপদে রাখুন, নিরাপদে রাখুন, আমাদেরকে নিরাপদে রাখুন। উম্মতের মায়া শুধু বলে রব্বি ইয়া রব্বি সাল্লিম, ইয়া আল্লাহ আপনি আমাকে, আমার উম্মতদেরকে নিরাপদে রাখেন। আল্লাহু আকবার। তো ভাইরা, নবীজির দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন অনেক উম্মত ফুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ভাইরা, ফুলসিরাত পার হওয়ার জন্য দোয়া, আল্লাহুম্মা সাল্লিমনা ইয়াওমাল কিয়ামাতি আলা সিরাতি ওয়া নাজ্জিনা মিনান নার। হে আল্লাহ, কিয়ামতের দিন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর দিয়ে নিরাপদে রাখুন এবং আমাদেরকে জাহান্নামের আযাব গজব থেকে আপনি বাঁচিয়ে দেন। তো ভাইয়েরা, তাকওয়া ছাড়া নিরাপত্তা নাই, রাসূলের সুন্নত ছাড়া জীবনের কোনো দাম নাই, আল্লাহর রহমত ছাড়া নাজাত নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, মুমিনের অবস্থা, কিছু মানুষ যখন ফুলসিরাত পার হতে থাকবেন, নিচ থেকে জাহান্নাম তাদেরকে উদ্দেশ্য করে বলবে, জাহান্নাম বলবে, ও মুমিন, ও ঈমানদার, তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমার নূরের এত তাজাল্লি, তোমার নূরের এত পাওয়ার, জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাবে। সুবহানাল্লাহ। এত পরিমাণ নূর চমকাতে থাকবে চেহারার মধ্যে থেকে, যে জাহান্নামের আগুন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদের উম্মতের নূরের তাজাল্লিতে সেদিন মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, যারা ফুলসিরাত পার হতে থাকবেন, তাদের নূরের তাজাল্লিতে জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাবে। আল্লাহু আকবার। তখন জাহান্নামীর আহরণ চড়াইয়া যিনি পার করাইয়া দিবেন, তিনি কে? বল, তিনি কে? প্রিয় ভাইয়েরা, ফুলসিরাত পার হওয়ার মধ্যে দিয়ে ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আপনার জান্নাত, না হয় আপনার জাহান্নাম। প্রিয় ভাইয়েরা, যদি আপনি মুশরিক হন, বেঈমান হন, কাফের হন, ইমানদার যদি বেঈমান যদি হন, কাফের হন, মুশরিক হন, ইমান যদি হারা হন, যদি পথভ্রষ্টকারী হন, তাহলে সেদিন হবে আপনি জাহান্নামী। আল্লাহু আকবার। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। या इलाही मुझसे मुझको दूर कर, काते देखा मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। प्रिय भाइरा, ফুলসিরাত পার হওয়ার মধ্যে দিয়ে ফয়সালা হবে আল্লাহর জান্নাত, নয়তোবা আল্লাহর জাহান্নাম। যদি আপনি মুশরিক হন, বেঈমান হন, ইমানদার না হন, পথভ্রষ্টকারী হন, তাহলে আপনি সেদিন হবে আল্লাহর জাহান্নাম। নাউজুবিল্লাহ। সূরা জুমার ৭১ এবং ৭২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আল্লাহ পাক বলছেন,
ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আল্লাহ কয় যারা কুফর অবলম্বন করেছে, যারা মুশরিক, যারা বেঈমান, যারা শিরক করেছিল, তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে দলে দলে বেঁধে বেঁধে তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহু আকবার। আয়াতের পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, আল্লাহ কয় যখন তারা তার নিকটে পৌঁছাবেন, ওই জাহান্নামের নিকটে যখন তারা পৌঁছে যাবেন, ওই লোকগুলি যারা জাহান্নামী, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের মাধ্যমে তার জাহান্নামের দরজাগুলো আল্লাহ খুলে দিবে। আল্লাহু আকবার। তখন তাদের রক্ষীরা বলবে, যারা দারোয়ান, সেখানে গার্ড যারা থাকে, তারা বলবে, রক্ষীরা তাদেরকে জিজ্ঞেস করবে, কি জিজ্ঞেস করবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ কয় তোমাদের কাছে কি, তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি, তোমাদের নিজেদের মধ্যে হতে আমি কোনো আল্লাহ কি কোনো রাসূল পাঠায় নাই, কোনো নবীকে আসে নাই, কোন রাসূলকে আসে নাই? তোমাদের মধ্যে থেকে তোমাদের প্রতিপালক যে আয়াত সমূহ তোমাদেরকে পড়ে শোনানো হইতো, আল্লাহ যে কোরআন পড়ানো বোঝানো হইতো তোমাদেরকে, তোমরা কি তা শুনো নাই? এবং তোমাদের এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তারা কি তোমাদেরকে সতর্ক করে নাই? আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই আয়াতের অর্থ তোমাদের মাঝে কি কোনো রাসূল আসে নাই, এবং তোমার প্রতিপালকের এই কোরআন কেউ তোমাদেরকে বলে নাই? নবী, রাসূল, সাহাবীর, তাবিঈন, আজমাইন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, উলামা, স্কলার, মুফতি, উলামা কালাম, মুহাদ্দিস যারা আছে, তারা কি তোমাদেরকে এই কোরআন পড়ে শোনাতো না? এবং তাদের কি বলে নাই এই দিন সম্পর্কে তারা কি তোমাদেরকে কোনো সতর্ক করে নাই? আল্লাহু আকবার। আয়াতে পরবর্তী অংশে বলতেছে, তারা বলতেছে, ওই জাহান্নামের জবাব দিচ্ছে, ক্বালু বালা, তারা বলবে নিশ্চয়ই, অবশ্যই। খেয়াল করেন, ক্বালু বালা, নিশ্চয়ই, অবশ্যই, অবশ্যই আমাদেরকে বলেছে, আমাদেরকে কি শুনিয়েছে। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ কয় তারা বলবে নিশ্চয়ই এসেছিল, অবশ্যই এসেছিল, কিন্তু কাফেরদের প্রতি শাস্তির কথা আজকে মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন বাস্তবায়িত হয়ে গেল। আল্লাহু আকবার। জাহান্নামের উদ্দেশ্য করে পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, কিলা দিখুলু আবওয়াব জাহান্নামা খালিদিনা ফিহা। আর বলা হবে, তখন তাদেরকে উদ্দেশ্য করা বলো, জাহান্নামের উদ্দেশ্য আল্লাহ বলে, জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ কর। এই দরজা খুলে দেওয়া হলো, এবং তোরা এই জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে থাকার জন্য। আল্লাহু আকবার। তো ভাইয়েরা, যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে না, কোরআন পড়ে না, পরে হক সম্পদ নষ্ট করে, আল্লাহ মানে না, নবী মানে, রাসূল মানে না, ওই লোকগুলিকে আল্লাহ বলেন এই জাহান্নাম দিয়ে প্রবেশ কর এবং স্থায়ীভাবে এখানে তোরা বসবাস কর। কার কথা? আল্লাহর কথা। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ কয় যারা অহমিকা প্রদর্শন করেন, যারা অহংকার করেন, যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, তাদের ঠিকানা কতই না মন্দ। আল্লাহু আকবার। ভাইয়েরা, যারা জাহান্নামে হবে, দুঃখ কষ্টের কোনো শেষ থাকবে না। ওখানে তারা বুঝবেও না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না, বাঁচবেও না। কি অবস্থা হবে? ওই লোকগুলি বাঁচবেও না, মরবেও না। জান্নাত এবং জাহান্নামের ওখানের মধ্যে তাদের মৃত্যুকে একবারে মেরে দেওয়া হবে, জবাই করে দেওয়া হবে। অতএব ওই লোকগুলি ওই জাহান্নামের মধ্যে চিরকাল অবস্থান করবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আর জান্নাতি হবে এই লোকগুলি, সুখের কোনো সীমানা থাকবে না রে।
তারা সর্বদা সেখানে সুখ শান্তিতে থাকবে এবং সর্বদা সেখানে আরাম আয়েশে থাকবে। জান্নাতীদের বর্ণনা করতে গিয়ে সূরা জুমার 73 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ কয়, আর যারা তাদের প্রতিপালককে ভয় করেছেন, প্রতিপালককে ভয় করে কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, পাপ করে নাই, গুনাহ করে নাই, যখন সে কথায় কথা সে প্রবাসে থাকতো, এখানে তার মা নাই, বাবা নাই, আত্মীয় না, স্বজন নাই, কোনো গুনাহ করতে গেলে সে তার আল্লাহকে ভয় করত। সুবহানাল্লাহ। যে লোকটি প্রতিপালককে ভয় করে, আল্লাহকে ভয় করে, তাদেরকে দলে দলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পুলসিরাত পার করে দিয়ে তাদেরকে দলে দলে আহলান সাহালান করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহ কয়, যখন তারা সেখানে পৌঁছাবেন, ওই জান্নাতীরা যখন জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন এবং তাদের জন্য জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হবে, তখন আল্লাহ কয়, আমি না দেখতে ওই দৃশ্য দেখতে কতই না সুন্দর হবে, কতই না আনন্দ হবে। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে বলা হবে, وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا সালাম। আল্লাহ কয়, তখন ওই রক্ষীগণ ফেরেশতাগণ তাদেরকে বলবেন, আপনাদের প্রতি আমাদের সালাম। সুবহানাল্লাহ। কত মারাত্মক কথা। জান্নাতীরা বলবে, আপনাদের প্রতি আমাদের সালাম। আর পিছনে আয়াতে কি বলছে, তোমাদের কাছে কোনো ইমানদার যায় নাই, কোরআনে বাণী কেউ যায় নাই, কোন রাসূল আসে নাই। আর এখানে বলছি উল্টাটা, এখানে বলছি সুবহানাল্লাহ। জান্নাতীদের দেখে কি ফেরেশতারা কি বলবে, আপনাদের কি, আপনাদের প্রতি আমাদের কি সালাম। সুবহানাল্লাহ। وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا সালাম। আল্লাহ কয়, জান্নাতীদেরকে বলা হবে, ও রক্ষীগণ ফেরেশতাগণ বলবেন, আপনাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আপনাদের প্রতি আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ কয়, তারা সাক্ষীগণ তাদেরকে তো সালাম শুধু দেবে না, তারা দোয়া করবে, তারা বলবে, আপনারা যারা জান্নাতি এইখানের মধ্যে, এই জান্নাতের মধ্যে সুখে শান্তিতে বসবাস করেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, যার শুরু আছে কোনো শেষ নাই রে, তারা বলে আপনারা এতে প্রবেশ করুন, এবং শুধু তাই না, স্থায়ীভাবে থাকার জন্য আপনারা এই জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। নবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সিজদা দেয়, তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও, তাদের অন্তঃচক্ষুরে আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে তাদেরকে দিনের কথা বলো, কোরআনের কথা বলো, নিজে আমলে সালেহ করে, স্ত্রী সন্তান যারা আছে সবাইকে আমলে সালেহ করাও, তাহলে তুমি আল্লাহর ফুলসিরাত পার হয়ে আল্লাহ জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোট্টবেলাটায় চলে যায় খেলায় দুলায়, যৌবনটা চলে গেল বড় বেশি অবহেলায়, জীবনের আর বা কতটুকু বাকি আছেন জীবনের সন্ধ্যাবেলায়। একটু ভাইরা আলোচনা করেছে, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।